এইমাত্র ভোট দিয়ে আসলাম। তোমাদেরকে তো দেখালাম এই রাস্তায় মা আর আমি আসছিলাম। এই দেখুন ভোট হয়ে গেছে। আপনারাও সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন। আমরাও সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে এসেছি। আবার পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আর আজকের পর্বটা কিন্তু ধামাকাদার হতে চলেছে। এই দেখুন বিরিয়ানির চাল আমি ধুচ্ছি। যে ভালো করে বিরিয়ানির চালটা ধুয়ে নিলাম, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টার মতন চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড মাটন নিয়ে এসছে। আজকে হবে মাটন বিরিয়ানি, কারণ ফ্যামিলিতে সবাই আছে, সেই কারণে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া হবে মাটন বিরিয়ানি। আর একদম টাটকা একদম মাটন নিয়ে এসছে, সদ্য কেটে একদম নিয়ে এসছে। দেখুন আপনাদেরকে দেখাবো, মাটনটা এখনো নড়ছে। দেখেন পিসটা, দেখেছেন একদম বড় বড় পিস করে এনেছে। এই দেখুন ফ্রেশ একদম, চর্বিটা দেখেছেন থকথকে। তারপরে এই যে আমি মাটনটা ধুয়ে নিচ্ছিলাম। আজকের পর্বটা কিন্তু কেউ মিস করবেন না, আজকের পর্বটা কিন্তু দারুণ হতে চলেছে। আর আপনারা প্লিজ কমেন্ট করবেন। আপনারা কেউ কমেন্ট করে জানাচ্ছেন না কেমন ভিডিওটা লাগছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। কিছু ভুল ত্রুটি হলে জানাবেন। এই দেখুন, দেখেছেন কেমন লাফাচ্ছে? এতেই বোঝা যাচ্ছে মানে সদ্য কেটে এনেছে। এই দেখুন মাটনটা কেমন লাফাচ্ছে, মানে কাটা পিস হয়ে গেছে তাও। আর এদিকে মা এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, কারণ মাটন করবে, ডিমও না দিলে হয়। আর এদিকে বেরেস্তা করবে বলে মা পেঁয়াজগুলো কেটে নিচ্ছিল। তারপরে এই দেখুন মা আলুগুলো ভেজে নিচ্ছিল কড়াইতে ভালো করে, বিরিয়ানি করবে বলে। আর এদিকে আমি বিরিয়ানি মশলা রেডি করছিলাম। এই দেখুন জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, শাহজিরে, বড় এলাচ, গোলমরিচ, তারপরে এদিকে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আলু ভাজাগুলো মা তুলে নিচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেলেই মা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিল বেরেস্তা করবে বলে। এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালারটা আসছে পেঁয়াজের। তারপর আমি যেই মশলাটা নিয়ে করেছিলাম দেখালাম, গোটা মশলাটা, সেটা এবার একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর জায়ফলটা একটু আমি টুকরো করে দিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়। তারপরে এই দেখুন বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, মা এই ছান্তাটাতে তুলে নিচ্ছে। বেরেস্তাটা ছেঁকে ভালো করে, তেলটা যাতে না ওঠে, ছেঁকে নিয়ে এবার আমি ওই মশলাটা এবার গুঁড়ো করে নিয়েছিলাম। এই দেখুন মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়ে, এই দেখুন আপনাদের ছেড়ে দেখাচ্ছি। এই দেখুন ভালোভাবে পেশাই হয়ে গেছে। তারপরে এদিকে মা মাংস করার জন্য তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিল।
দিয়ে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, যে জল কিন্তু দেয়নি, এই যা জল কষিয়ে যায় সেইটাই দিয়ে দিয়েছে। এদিকে কষানো হয়ে গেছে, আর এদিকে আমি দুধের মধ্যে এই গোলাপ জল দিচ্ছিলাম। গোলাপ জল 1 ছিপি গোলাপ জল, কেওড়া জল 1 ছিপি, মিঠা আতর ও 3-4 ফোঁটা, আর হচ্ছে কেশর কালার জাফরান হয় না, যে জাফরানের আমাদের কাছে ছিল না বলে জাফরানের কিছু পাতা দিলেই হয়ে যেত। এবার জাফরান যেহেতু ছিল না, আমরা জাফরান কালার দিয়েছি। এই কালারটা দিলেও হয়ে যাবে, কার্বোরেটে না থাকলে আপনারা এই কালারটা দিয়েও করতে পারেন। তারপরে বিরিয়ানি খাওয়ার জন্য মা রায়তা করছিল। এই যে শসা, টক দই দিয়ে শসাটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছে, কুড়িয়ে নিয়ে ওর মধ্যে টক দই দিয়েছে, বিট নুন দিয়েছে, আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে রায়তাটা করে নিয়েছে। দারুণ হয়েছিল রায়তাটা, খেতে বিরিয়ানির সাথে দারুণ লাগছিল। আর ওদিকে আমার শ্বশুরমশাই, কারণ যেহেতু অনেকটা ভাত, ওই কারণে আমার শ্বশুরমশাই ভাতটা এই বড় ঝুড়িটার মধ্যে বাবা ছেঁকে নিচ্ছিল। এই দেখুন অনেকটা ভাত। তারপরে আমাদের বড় কড়াই, বিরিয়ানি বড় কড়াইতে ঘি দিল 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছে। এরপরে মাংসটা দিচ্ছে। বিরিয়ানিটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর টেস্ট হয়েছিল, দোকানের থেকেও দারুণ হয়েছিল। আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম চিকেন বিরিয়ানি, সেই বিরিয়ানি থেকেও মায়ের হাতের এই মাটন বিরিয়ানিটা দারুণ হয়েছিল। তারপরে তো ওর উপরে মাংসটা দেওয়ার পর ভাত দিয়েছে, তার উপরে এই ডিমগুলো যেগুলো সিদ্ধ করেছিল সেই ডিমগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে ছড়িয়ে। তারপরে দিয়ে দেবে বেরেস্তা, দিয়ে দেবে, এই যে বেরেস্তা ছড়িয়ে দিয়ে দিচ্ছে। তারপরে 1 চামচ ঘি দেওয়ার পর এবার বিরিয়ানি মশলাটা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিল, দিয়ে তার উপরে আবার কিছুটা মাংস দেবে। এটা লেয়ার বিরিয়ানি হচ্ছে, 3 লেয়ারে বিরিয়ানিটা হয়েছে। মাটনের পিসগুলো দেখছেন দারুণ, আর হেভি সুন্দর নরম হয়েছিল। এই যে ওর উপরে আর একবার এটা লাস্ট লেয়ার, ভাত যা ছিল দিয়ে দিল, দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিল, দিয়ে আরও কিছুটা বেরেস্তা দিয়ে এবার চাপা দিয়ে দেবে। ও আর এরপরে দেবে এই যে ইয়েলো ফুড কালার, যেটা কালারটা মেশানো হয়েছিল দুধে ভেজানো। এবার এই দুধে ভেজানো এটা দিয়ে দেবে। এরপরে এই চাপা দিয়ে দিল। তারপরে আমরা একটু ভারী ওই শিল যেটা হয়, শিলটা দিয়ে চাপা দিয়ে দিল। এই দেখুন, দেখেছেন কালারটা, দেখুন বিরিয়ানির খালি কালারটা দেখুন, কত সুন্দর কালার এসছে। এই দেখুন, একদিকে সাদা আর একদিকে হলুদ।
তারপরে এই দেখুন, এবার আমি বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, দারুণ লাগে কিন্তু খেতে। এই দেখুন, একটু পেঁয়াজ, একটু আলু, একটু মাংস, একটু ডিম, সব কিছু দিয়ে একসাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখুন খাচ্ছি। আর একটুখানি লঙ্কা কামড়ি নিলাম। এবার এই দেখুন, একটু রায়তা নিলাম, মা যে রায়তাটা করেছিল, এবার একটু রায়তা দিয়ে খাচ্ছি। রায়তা দিয়ে খেতেও কিন্তু দারুণ লেগেছে খেতে। মাটন বিরিয়ানিতে এমনিতেই মাটন আছে, ডিম আছে, আলু আছে, আর কি চাই। তাও মা রায়তা করেছিল, রায়তাটা দিয়ে খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি বৃষ্টি হচ্ছে, ভীষণ জোর বৃষ্টি এসছে, আর ভীষণ মেঘও ডাকছে। এই দেখুন, চারিদিকে একেবারে জলে জল। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আপনারা কেমন আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর বিরিয়ানির রেসিপিটা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন। মাটন বিরিয়ানি আজকে দারুণ হয়েছে। ভোটের দিন সবাই বাড়িতে ছিল, দারুণ হয়েছে কিন্তু আজকে মাটন বিরিয়ানি মায়ের হাতের। আর প্লিজ একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট না করলে তো আমরা তো নতুন ক্রিয়েটাররা তো দাঁড়াতে পারবো না। প্লিজ আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আবার দেখা হচ্ছে কালকে। আজকের মতো নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।